ডক্টর শান্তনু সেন আর কাকুলি সেন আমার বাড়ি থেকে বার করেছে। আমি বাড়িতে ঢুকে পড়েছিলাম, আমাকে ডেকেছে, বার করে আমাকে প্রথমে কাকুলি সেন মারলো। ক্ষমতা দখল, যেহেতু এখন বহিষ্কার হয়ে গেছে, এখন আর কোনো ক্ষমতা নেই, আর কিছু ছেলে তো সব সরে যাচ্ছে, ওনাকে কেউ পছন্দ করছে না, যার জন্য উনি এটা করছে। গতকাল যে ঘটনা ঘটে, যেখানে শান্তনু সেন ও কাকুলিকে নিয়ে আপনাদের একদম আপনার বাড়ির সামনে আসে, এবং যেমনটা আমরা সেখান থেকে জানতে পারি যে আপনাকে রাস্তায় ফেলে আপনাকে মারা হয়েছিল, হঠাৎ করে আপনার ওপর এই মানে ঘাত প্রতিঘাত কেন? হচ্ছে এই পার্কে কিছু অসামাজিক কাজ হয়, কিছু ছেলে আছে, ওনারই ছেলে কিছু আছে, তারা মদ গাঁজা খেয়ে এখানে সাধারণ মানুষের চলাফেরার মুশকিল হয়ে যায়, গালাগালি, অসভ্য ব্যবস্থা, গালাগালি করে। কোনো ভদ্রলোক, কোনো ভদ্র সমাজে এসব চলে না। তা আমরা গতকাল রাত্রে আমরা বারণ করেছিলাম, তা বারণ করে আমাদের সঙ্গে একটু তর্কাতর্কি হয়, আমরা চলে যাই। তারপরেতে রাত্রিবেলা তখন 11টা বা 10 মিনিট বাকি, 11:15 হবে, ডক্টর শান্তনু সেন আর কাকুলি সেন আমার বাড়ি থেকে বার করেছে। আমি বাড়িতে ঢুকে পড়েছিলাম, আমাকে ডেকেছে, বার করে আমাকে প্রথমে কাকুলি সেন মারলো, মেরে তারপরেতে আমাকে বলছে, হ্যাঁ তুমি এই করেছো সেই করেছো বলে আমাকে আবার শান্তনু সেন মারলো। আমি তখন পড়ে গেলাম, পড়ে যেতে আমাকে আবার মারলো। আমি তখন আবার মাথা ঘুরে পড়ে গেছি, পড়ে গিয়ে আমাকে ওরা সেন ভেঙে দেয়, খুনের অবস্থা ভেঙে দেয়, ভেঙে তারপরে আরো চিতাতি মারে, বুঝেছে। তখন হতে পারে, হয়তো আরো কি রাগ আছে উনি জানুন, ঠিক আছে। তারপরে তো আমাকে ওরকম ফেলে মেরেছে, মেরে পাশে এক ভদ্রমহিলা বা ওনার ছেলে টেলে এসেছিলো, ওনাদেরকেও মানে ধাক্কাধাক্কি মারধর করা হয়, এই ছিল। এবং তার পরবর্তীতে আমরা শুনলাম যে পুলিশের উপস্থিতিতে এই ঘটনাটি ঘটেছিল। না, পুলিশ ছিল না। পুলিশ পরবর্তীকালে যখন আমরা শান্তনু সেনের বাড়ি সবাই আমরা গিয়ে ওখানে উপস্থিত হয়েছিলাম, সেই সময় কাকুলি সেন হয়তো নির্দেশ দেন পুলিশদের, তখন পুলিশ কিছু লাঠি চার্জ করে ফাঁকা করে, এই ব্যাপার। মানে আপনাদের উপরে লাঠি চার্জ করা হয়? সবার উপরই করে, বাড়ির সামনে থেকে সরে যায়। হ্যাঁ হ্যাঁ, আমারও দু চারজনকে আরও শান্তনু সেন মারে, তারা একজন হসপিটালে ছিল, আর সকালে এসছে, ওনার মাথা ফেটে গেছে। আর যারা এখানে আপনি বলেন অসামাজিক কাজ করে, তাদের এগেইনস্টে কোনো স্টেপ নেওয়া হয়নি? তারা তখন চলে যায়, তারা তো উনি মদত দেন, উনি সাপোর্ট দেন। শান্তনু সেন আপনার মানে আপনি যেটা বলেন আপনাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, তারপরে শান্তনু সেন এসেছেন, তারাই কি শান্তনু সেনকে নিয়ে এসেছিলেন? হ্যাঁ অবশ্যই, ওনাকে নিশ্চয়ই খবর দিয়েছেন, উনি এসছেন। উনি তো মানে কাকুলি সেন তো তিনি তো এইখানকার কাউন্সিলর, হ্যাঁ, তার তো এখানে আপনাদের সাপোর্টে হওয়া কথা বলা উচিত। ওনা তো কোনো কাজকর্ম করে না, উনি এখানে মানে কখনো কোনো কাজ করেন সেরকমভাবে কাজ করে না। আমাদের এখন এমএলএ আছে অতীন ঘোষ মহাশয়, উনি সব করেন। এই যে দেখুন, এই সামনে একটা মন্দির করছে, ঠিক আছে। হ্যাঁ, এর আগেও যে আগে পূর্ব যে কাউন্সিলর ছিল তাদেরও ব্যানার ছিঁড়ে দিয়েছিল, এইসবই করে ওনারা। ক্ষমতা দখল, যেহেতু এখন বহিষ্কার হয়ে গেছে, এখন আর কোনো ক্ষমতা নেই, আর কিছু ছেলে তো সব সরে যাচ্ছে, ওনাকে কেউ পছন্দ করছে না, যার জন্য উনি এটা করছে। হ্যাঁ, তা আপনারা কি মানে পুলিশে এর অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ করেছি। এবং পাল্টা তো তিনিও অভিযোগ দায়ের করুক। তিনি কি বলছে তাকে মারধর করা হয়েছে? না না, ওনাকে গায়ে তো প্রশ্ন নেই, ওনাকে কেউ গায়ে দিয়ে সাহস পাবে? উনি এখন এই এলাকায় দাবট করে বেড়াচ্ছে, ওনাকে কেউ গায়ে দিয়ে সাহস পাবে? এখন আমার চোখটা কী করেছে, এখানটা কী করে মেরেছে, ফেলে মেরেছে, আমার লাথিও মেরেছে আমাকে। যখন মারছিল তখন বলে কি কারণে মারতে এসেছিল? না না, হঠাৎ অ্যাটাক। আপনার বাড়ি খুঁজে যে আপনাকে বাড়ি থেকে বের করে এইভাবে গায়ে হাত দেওয়া? হ্যাঁ, বাড়িতে চিনতই আমার, আর যারা আছে এখন তারাই চিনত, যারা 2-4 মাসে থাকে। পুলিশের তরফ থেকে কি বলা হয়েছে, ওনার এগেইনস্টে কোনো স্টেপ নেওয়া হবে? আমরা করেছি, এফআইআর করেছি, দেখা যাক। আপনাদের এখানকার এমএলএ অতীন ঘোষ, তার সঙ্গে কথা হয়েছে, আপনাদের কি বলেছেন? না, ওনার সঙ্গে বিকেলে কথা হবে, উনি কি করেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।